আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো একটা মিনি আইপিএসের কাজ করলাম বলতে একটা অন্যরকমভাবে আমরা মিনি আইপিএস রেডি করলাম বিসমিল্লাহ সার্ভিস সেন্টারের আমাদের কেসিং দিয়ে। তো এটা আমরা এই ব্যাটারি না দিয়ে, দেখেন এরকম 9 এম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি না দিয়ে আমরা ছোট্ট লিথিয়াম ব্যাটারি দিয়েছি। লিথিয়াম ফসফেট ব্যাটারি 6000 mAh-এর 6 এম্পিয়ার জেনুইন আছে। এইগুলোর তো আসলে 12 এম্পিয়ার 9 এম্পিয়ার দেওয়া থাকে, আসলে 9 এম্পিয়ার নাই। এটা সর্বোচ্চ 4 থেকে 5 এম্পিয়ার থাকতে পারে, কিন্তু এইটার চেয়ে আমরা এটায় ব্যাকআপ এবং সব কিছু তুলনামূলক বেশি পাচ্ছি। এই যে দেখেন, যেমন আমরা একটা 30 ওয়াট ডিসি লাইট, মানে এটা দিয়ে আমরা টেস্ট করি কি, এটা মূলত আমরা ইউজের জন্য দেই না। এই যে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আমরা তৈরি করলাম, আমরা আউটপুটটা শুধু রিলে দিয়ে অটো করছি, যে কারেন্ট যে সময় ঢুকে, যেমন এই যে আমাদের এই যে মাল চলতেছে, যে সময় আমরা কারেন্ট দিব এই যে আমরা আউটপুটটা বন্ধ হয়ে যাবে, আর কারেন্ট এই যে চার্জিং ধরছে। আমরা একটা ইন্ডিকেটার দিছি। তো আপনারা জানেন যে একটা ইন্ডিকেটার দেওয়ার কারণটা হলো যে এই সমস্ত চার্জারে কিন্তু দুই রকম থাকে, যে ব্যাটারি কানেকশন পাইলে সবুজ বাতি জ্বলে থাকে, চার্জিং হইলে লাল বাতি জ্বলে। তো একটা বাতি যদি সবসময় জ্বলে থাকে একটু কীরকম দেখা যায়, যে চার্জিং ধরলে যে লাল বাতিটা জ্বলবে, আমরা এটা দিছি যে শুধু চার্জিংয়ের সময় লাল বাতি জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে এই বাতিটা অটোমেটিক নিভে যাবে, এভাবে দিলাম। আর আমরা এই রিলেটা দিয়ে অটো করছি, আর এই একটা শুধু 12 ভোল্টের সার্কিট দিয়ে আমরা করলাম যে রিলেটা অন করাইলাম, যে কারেন্ট আসলে যাতে রিলেটা অন হয়ে যায়, আউটপুটটা ডিসকানেক্ট হয়ে যায় আর ব্যাটারিটা চার্জ হয়। তো এভাবে আমরা করলাম। দেখেন, তো আলহামদুলিল্লাহ আমি ঢাকার থেকে টেস্ট করার জন্য 2 সেট লিথিয়াম ব্যাটারি আনছিলাম। তো আমি নিজে স্পট অয়েলিংয়ের যে আমরা স্পট অয়েলিং যে করে, তো ওরকম একটা মেশিনও নিয়ে আসছিলাম। তো নিজে স্পট অয়েলিং করছি, 2 রকমের 2টা বিএমএস নিয়ে আসছিলাম। তো একটা ভালো মানের বিএমএস যেটা আনছিলাম ওটা আর একটা বাইরে দিছি, আর এটা টেস্ট করলাম, এটা আরেক বাইকে দেবো। তো এটাও যে বিএমএস, এটা খারাপ না, মোটামুটি ভালো। তো আপাতত আমরা প্লাস্টিকের সুতলি দিয়ে বানছি। আমরা যে সময় ব্যাপক আকারে এই মালটা করব, তো এই ব্যাটারির আমরা আলাদা একটা কেসিং সিস্টেম করব প্লাস্টিকের। ওই প্লাস্টিকের কেসিংয়ে ব্যাটারি ঢুকাইয়া আমরা ওভাবে মাল বানাবো। তো এটা শুধু স্যাম্পল হিসাবে আরও একটা মাল করা, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যারা আমাকে ফলো করেন অথবা দেখেন। তো এই মালটা আলহামদুলিল্লাহ এই সমস্ত ব্যাটারির চেয়ে অনেক ভালো ব্যাকআপ দেয়। এটা 16 ইঞ্চি ডিসি, যে এই যে সোলার ফ্যানগুলো দেখা যায়, এই যে সোলার ফ্যান, ওই সোলার ফ্যান 16 ইঞ্চি একটানা ডাইরেক্ট 5 ঘন্টা চলে ফুল স্পিডে। আর লোতে দিলে 6 ঘন্টা 6.5 ঘন্টা চলে এই ব্যাটারি দেওয়া। আমরা যেই বাইরে দিছি ওই ভাই এরকম আমাদেরকে বলছে, এবং খুব ভালো মানের ব্যাকআপ হয়। তো এই যে দেখেন চার্জ কিন্তু এই যে কারেন্টের লাইন দেওয়া আছে, ফুল চার্জ হয়ে গেছে। আসলে ব্যাটারিটা ফুল চার্জ করাই, আমরা শুধু এই যে হালকা টেস্টিং করছি, 2-3 মিনিট বাড়তি চলাইছি, এই জন্য আপনার এই যে একটু চার্জ কয় হয়েছে, আবার চার্জ ধরছিল। এই যে চার্জ ফুল হয়ে গেছে, বাতি নিভে গেছে। এখন লাইন দেওয়া থাকলেও সমস্যা নাই, আর দেখা যাচ্ছে যে অফ করে দিলেও কোনো সমস্যা নেই। তো ওভাবে দেখা যাচ্ছে যে আমাদের মালটা রেডি করলাম। আর একটা আর রিলে আউটপুটটা করছি ভালো মানের রিলে দিয়ে, এই যে অরিজিনাল সঙ্গ রিলে দিয়ে আমরা আউটপুটটা করছি। তো যারা ইনশাল্লাহ এভাবে মিনি আইপিএস করবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে এইগুলা ব্যাটারির চেয়ে এই লিথিয়াম ফসফেট ব্যাটারি তুলনামূলক অনেক ভালো। এটার লাভ সার্কেল বেশি। এটা একটানা ইউজ করলে না হইলেও 3 থেকে 4 বছর ইউজ করতে পারবে, বেশি বললাম না, নিম্নে একটানা 3 বছর একটানা ইউজ করতে পারবে এই মালটা। তো আমি আশা করি ইনশাল্লাহ নেক্সটে আমি মাল করব সব এইভাবেই। আর এটার সবচেয়ে বড় সুবিধা হয়েছে এই বিএমএসের মধ্যেই হাই কাট লো কাট আছে, ব্যাটারি নষ্ট হওয়ার কোনো চিন্তা নেই। 9 9:30 আসলে অটোমেটিক বিএমএস অফ করে দেয়। আবার ফুল কাট হইলেও আপনার ব্যাটারি যে সময় 14+ হয়ে যায়, অটোমেটিক বিএমএস থেকে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সুবিধা। তারপরে এই সমস্ত অ্যাসেম্বলিং চার্জার ইউজ করলে, এইগুলা ব্যাটারি চার্জ করতে গেলে এরকম অ্যাসেম্বলিং চার্জার ইউজ করতে হয়। অ্যাসেম্বলিং চার্জার ছাড়া ভালো মানে একটু চার্জ অনেক স্লো হয়ে যায়। 3000 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে এটা ফুল চার্জ করতে গেলে 8-10 ঘন্টা লেগে যাবে, এত সময় তো সম্ভব না। এটাতে চার্জ করলে 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টায় চার্জ হয়ে যায় ফুল। 2.5 ঘন্টা লাগে না, 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নেয় এই ব্যাটা। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।